তার অনেক প্রমাণ আছে, কিন্তু তাদের উপরে যে আমরা বিন্দু পরিমাণ হামলা বা তাদের উপরে আমরা মানে চড়াও হয়েছি এর কোনো প্রমাণ নাই। তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে বানোয়াটভাবে আমাদের উপর মিথ্যা মামলা সাজিয়েছে এবং আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। আপনারা প্রমাণ দেখতে পারেন এবং নিতে পারেন এখান থেকে। এখানে অনেক ছবি আছে, আপনারা নিতে পারেন। আমাদের ভাই ও বোনদের উপর যে হামলা মামলা করা হয়েছে, দেখেন তাদের লাঠিয়াল বাহিনী, আওয়ামী লীগের মতো সশস্ত্র বাহিনী, হেলমেট বাহিনী লাঠি সোটা নিয়ে আমাদের উপরে চড়াও হয়েছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে। আমরা নিরস্ত্র ছিলাম, আমরা সম্পূর্ণ খালি হাতে সুশৃঙ্খল ভাবে আমরা ওখানে অবস্থান করছিলাম। আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদের কয়েকটা ভাই ও বোনকে তারা সুরমা টাওয়ারে ডেকে নিয়ে ওখানে তারা আক্রমণ করছে। তারা দেখছিল আমাদের ব্যাংকের নিচে আমাদের ভাই ও বোনদের যথেষ্ট ছিল, কিন্তু আমাদেরকে পরিকল্পিতভাবে কয়েকজনকে তারা ডেকে নিয়ে ওখানে আমাদেরকে মারধর করছে এবং আমাদের অনেক ভাই ও বোন ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় আছে। এবং আমি আরো জানতে পেরেছি আমার কয়েকটা ভাই ও বোনকে, বোন না 4 জন ভাইকে তারা দেখেন মেরে কিভাবে রাস্তায় রক্তাক্ত করেছে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে জানতে চাই, কোথায় জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান কোথায়? আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের সমাজ কি এই জন্য যুদ্ধ করেছিল? এই বৈষম্যের জন্য কি যুদ্ধ করেছিল? এই বৈষম্যের জন্য কেউ যুদ্ধ করেনি। দেখেন মেরে আমাদের ভাইদেরকে কি করেছে, হাত পায়ের কি কঠিন অবস্থা করেছে, হাসপাতালের বেডে শুয়ে দিয়েছে। আসলে কি আমরা এটার যোগ্য ছিলাম? আমাদেরকে সম্পূর্ণ অযৌক্তিক ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, যার জন্য আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম। সেই দাবি থেকে হাঁটানোর জন্য এই স্বৈর শাসক তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, চাকরি বাণিজ্য করার জন্য আমাদেরকে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর নির্যাতন করেছে এবং আমাদেরকে তারা উল্টো মামলা দায়ের করতেছে। এটা সম্পূর্ণ আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আর এদের বৈশিষ্ট্যের ভিতরে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। কি সবাই ঠিক নাকি? এবং আমি সাংবাদিক ভাই ও মিডিয়ার ভাইদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে আমি এটা তুলে ধরার জন্য আহ্বান করছি। আপনারা এটা তুলে ধরেন এবং আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।